আমার তো অনেক ভিডিও অনেকেই দেখেছেন। তো যেটা আমি সবসময় বলে থাকি যে আপনার দাঁতে সমস্যা হোক চাই না হোক, বছরে একবার অন্তত ডেন্টাল চেক আপ করান। তার কারণ কি, যে আপনার মুখের মধ্যে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে সেটা আপনারা বাইরে থেকে দেখতে পান না বলেই তার জন্য অবহেলা করেন। যদি আপনি ডেন্টাল মানে ডক্টরের কাছে, ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি ডেন্টাল চেক আপটা করান, তাহলে তিনি কিন্তু আপনাকে গাইড করে দেবে যদি আপনার কোনো রকম সমস্যা থাকে। আর আমাদের বাঙালিদের একটা যেটা নিয়ম, সেটা হচ্ছে যতক্ষণ না আপনার যন্ত্রণা হচ্ছে, যতক্ষণ না আপনি মানে আর সহ্যের বাইরে যাচ্ছেন, ততক্ষণ অবধি আপনি ডেন্টিস্টের কাছে আসবেন না। তো আজকে আপনাকে এমন একটা কেস আমি দেখাবো যেটা দীর্ঘদিন দাঁতটা ফেলে থাকার ফলে, পড়ে থাকার ফলে কি হয়েছে, ঠিক আছে, দাঁতের মধ্যে কি হয়েছে, কেমন দাঁতটা দেখতে হয়েছে, এবং পেশেন্টের মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে সে কত বছর জিনিসটা অবহেলা করে ফেলে রেখেছে। আচ্ছা, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পায়েল দোলই। পায়েল দোলই। বাড়ি কোথায় তোমার? বাড়ি বাগরুই। বাকরুই। আচ্ছা, তোমার যে দাঁতটা আমি এখন দেখাবো সেটা তুমি আগে বলো যে তুমি কত বছর ফেলে রেখেছিলে? 5-6 বছর। 5-6 বছর ফেলে রেখেছিলে। যন্ত্রণা হতো তখন, তবুও তুমি দেখাওনি? খাবার লেগে গেলে যন্ত্রণা হতো, তুমি ফেলে রাখতে। তো এখন সেটা বেড়ে গেছে, তাই তো? আচ্ছা, আমি একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। আচ্ছা, আমি এখানেই দেখাচ্ছি, এক সেকেন্ড, মুখের মধ্যে দেখাচ্ছি না। এই যে দাঁতটা দেখুন, এটাকে বলা হয় পাল্প পলিপ। এই যে মাংসটা দেখা যাচ্ছে দাঁতের ভেতর থেকে এটা উঠে আসে, ঠিক আছে। এটা তবু আমি 7 দিন পর, 7 দিন আগে ওর আরো বেশি ছিল, ঠিক আছে। তো 7 দিন পর আমার আফটার মেডিকেশন এবং ওকে গার্গিল দেওয়া ছিল, যেটা হচ্ছে 7 দিন পর। 7 দিন আগের ছবিটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট ও যখন আমার কাছে আগে আসে 7 দিন আগে ওর এই কন্ডিশনটা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সাদা দাঁত, একটা সাইড পুরো চলে গেছে, এবং এই যে মাংসপিণ্ডটার মতো জিনিসটা দেখা যাচ্ছে গোলাপি কালারের, একটা লাল লাল ভাব আছে, এই জিনিসটা কিন্তু দাঁতের ভেতর থেকে উঠে এসছে। ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় পাল্প পলিপ, ভেতর থেকে হয়। ভাবুন একবার আপনি কতটা অবহেলা করেছেন, দাঁতটা আজকে এই কন্ডিশনে এসে গেছে। তো এই জিনিসগুলো করে রাখলে কি হয়, আপনি যদি দাঁতটাকে বাঁচাতেও চান, আপনার কিন্তু সেই সময় দাঁতটাকে আমরা বাঁচাতে পারি না, ঠিক আছে। তো এবার আপনি যদি ভালো কন্ডিশনে আসতেন তাহলে আরো ভালোভাবে আমরা জিনিসটাকে বাঁচাতে পারতাম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের ডেন্টালের ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ট্রিটমেন্ট, তার সাকসেস রেটটা কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার ওরাল হাইজিনটাকে মেনটেন করছেন, ঠিক আছে। আপনার মেনটেনেন্স যদি ভালো না থাকে, আপনি কিন্তু কোনো ট্রিটমেন্টই, ডাক্তার যত ভালো ট্রিটমেন্ট করুন না কেন, তার সাকসেস রেটটা সেটা কিন্তু লাস্টিং করবে না আপনার। তো আপনাকে কিন্তু এই ব্যাপারে একটু সচেতন হতে হবে। তার মধ্যে আমি বারবার বলে থাকি কি কি করবেন না, দিনে 2বার করে ব্রাশ করবেন, সকালে একবার ঘুম থেকে উঠে, রাতে একবার ঘুমোতে যাওয়ার আগে। দিনে 2 থেকে 3বার গরম জলে নুন দিয়ে অন্তত কুলকুচি করবেন, যাতে মুখটা পরিষ্কার থাকে। এবং বছরে অন্তত একবার ডেন্টাল চেক আপ করাবেন, আপনার সমস্যা থাক বা না থাক। আর যদি সমস্যা থাকে তাহলে তো ফেলে রাখার কোনো প্রশ্নই ওঠে না, না হলে এইভাবে আপনাদের জিনিসগুলো বাড়তে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন। এই দেখুন, আমরা দাঁতটা তুলে দিয়েছি। আমি যে ছবিতে দেখালাম মাংসপিণ্ডটা, এই দেখুন পুরো দাঁতের বর্ডারটা রয়ে গেছে, মাঝখান থেকে ওই মাংসপিণ্ডর মতো যেটা আমি বললাম সেটা, ঠিক আছে। তো এইটাকেই বলা হয় পাল্প পলিপ। একদম ভেতর থেকে, আমি তখনও বলেছিলাম দাঁত ভেতরে রয়ে যাবে, এবং মানে সরি, দাঁতটা পুরোটা থাকবে এবং ভেতর থেকে এই মাংসপিণ্ডটা দেখা যাবে। একদম দেখছেন, রিয়েল ডেফিনেশন অফ পাল্প পলিপ। তো এবার সময় থাকতে আপনারা সচেতন হন এবং আপনারা আপনাদের দাঁতের যত্ন নিন, যাতে আপনাদের দাঁতটা তুলে ফেলতে না হয়, যাতে আমরা দাঁতটাকে বাঁচাতে পারি।